আগামী 21, 23, 25, 27 ও 29 রমজানের বেজোর রাতে শবে কদর। আজকে যে দরুদ শরীফের আমলটি বলবো, যা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। হারানো অর্থ, রিজিক ও মর্যাদা দ্বিগুণ করে ফিরে আসবে। দ্রুত ধনী হতে এই দরুদটি পড়ুন, তাহলে 1000 মাস দরুদ পাঠ করার নেকি লাভ হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এটি সেই দরুদ শরীফ যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয়। এটি অনেক সহজ ও ছোট্ট একটি দরুদ, সব সময় পড়ার চেষ্টা করবেন। প্রিয় নাজরিন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় দরুদ 10 বার পাঠ করবে, সেই ব্যক্তির 10,000 হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত নাজরিন, এই দরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে পছন্দনীয় দরুদে পাক, যা সমস্ত নফলি ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। যে ব্যক্তি এই দরুদে পাক পাঠ করে, ফেরেশতারা 3 দিন পর্যন্ত তার কোনো গুনাহ লেখেন না। এই দরুদ শরীফ পাঠকারীকে কবরে না মাটি খাবে আর না পোকামাকড়। নাজরিন, এই দরুদে পাকটি আসলে কোনটি এবং এটি পড়ার উপকারিতা কি কি তা বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমরা আপনাদের জন্য আপনাদেরই প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসি। সম্মানিত নাজরিন, দরুদ শরীফের অনেক বেশি বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যদি কোনো ব্যক্তি দোয়া করে কিন্তু দরুদ না পড়ে, তবে তার দোয়া জমিন ও আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু যদি কেউ দরুদ পড়ে নেয় এবং এরপর দোয়া করে, তবে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন। প্রিয় নাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরশের নিচে একজন ফেরেশতা আছেন, যার মাথা আরশের সাথে লেগে আছে এবং পা পাতালপুরীতে। তার একটি ডানা পূর্ব দিকে, অপর ডানা পশ্চিম দিকে। যখন কোনো মুমিন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দরুদ পাঠ করে, তখন আল্লাহ সেই ফেরেশতাকে হুকুম দেন যেন তিনি নূরের দরিয়ায় ডুব দেন। তখন ফেরেশতা নূরের দরিয়ায় ডুব দেন এবং বাইরে আসার পর নিজের ডানাগুলো ঝাড়তে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তিনি ডানা ঝাড়েন, তখন তার ডানা থেকে নূরের ফোঁটা পড়ে এবং প্রতিটি ফোঁটা থেকে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। এভাবে যত হাজার লক্ষ কোটি ফেরেশতা সৃষ্টি হয়, তারা সবাই কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির নামে মাগফিরাতের দোয়া করতে থাকে, যার দরুদ থেকে তারা সৃষ্টি হয়েছে। চিন্তা করুন, আপনার দরুদ থেকে ফেরেশতা সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কি শান! যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের নিকাহ হলো, তখন আল্লাহ বলেছিলেন যে, আদম, নিকাহের পর আমার মাহবুবের উপর মহরানা হিসেবে দরুদ পড়ো। আদম আলাইহিস সালাম দরুদ পড়লেন এবং তার জন্য হাওয়া আলাইহিস সালাম হালাল হলেন। এভাবে দুনিয়া বহাল হলো। সম্মানিত নাজরিন, এমনিতে তো দরুদ শরীফ পড়ার অনেক উপকারিতা রয়েছে, যা সব বলা অত্যন্ত কঠিন, কিন্তু আমরা আজকের ভিডিওতে কয়েকটি উপকারিতা আপনাদের জানাচ্ছি। আল্লাহ পাক কোরআনে সূরা আল আহজাবে মুসলমানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠানোর হুকুম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম জানাও। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের আলে মুহাম্মদের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি নেকি তার জন্য লিখে দেন। দরুদ শরীফ পড়ার মাধ্যমে খারাপ সময় শেষ হয়ে যায়। দরুদ পড়লে ভুলে যাওয়া কাজ ও কথা মনে পড়ে যায়। দরুদ পাঠকারীর ঋণ দ্রুত পরিশোধ হয়ে যায়। দরুদ পাঠকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হয়ে যায়। দরুদ পাঠকারীর অন্তর রহমত ও আলোয় ভরে যায়। দরুদ পাঠকারী জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। দরুদে পাক নিয়মিত পড়ার মাধ্যমে সকল জায়েজ দোয়া কবুল হয়। দরুদ প্রেরণকারীর মনে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সৃষ্টি হয়। প্রিয় নাজরিন, দরুদ শরীফ গুনাহের কাফফারা। দরুদ শরীফে আমল পবিত্র হয়। দরুদ শরীফ চোখে নূর দান করে। দরুদ শরীফ পড়ার মাধ্যমে জান্নাতের মর্যাদা বুলন্দ হয়। এই আমল বান্দাকে জান্নাতের পথে পরিচালিত করে। দরুদ শরীফ পড়ার কারণে বান্দা আসমান ও জমিনবাসীদের মাঝে প্রশংসার যোগ্য হয়ে যায়। দরুদ শরীফ পাঠকারীকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেন। যে ব্যক্তি দরুদ শরীফকে নিজের ওজিফা বা নিয়মিত অভ্যাসে পরিণত করে, আল্লাহ পাক
তার দুনিয়া ও আখেরাতের সমস্ত কাজের দায়িত্ব নিজের জিম্মায় নিয়ে নেন। সম্মানিত নাজরিন, এমনিতে তো দুরূদ শরীফ যত পড়া যায় ততই ভালো, তবে দুরূদ পড়ার জন্য কিছু বিশেষ সময়কে সর্বোত্তম মনে করা হয়। যেমন 5 ওয়াক্ত নামাজের পর, আজানের পর, মসজিদে প্রবেশের সময়, বের হওয়ার সময়, ওযু করার সময়, ওযুর পরে, শবে কদরের রাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখার সময় বা বলার সময় দরুদে পাক পড়া সবচেয়ে উত্তম বলে গণ্য করা হয়। দোয়া চাওয়ার সময়, বিপদের সময়, ঘরে প্রবেশের সময়, সকাল ও সন্ধ্যার সময়, হাঁচি দেওয়ার সময়, কোনো সওদা বা দরদাম করার সময়। আল্লামা মুহাম্মদ বিন আবি বকর রহমতুল্লাহি আলাই দরুদ শরীফ পড়ার 40টি উপকারের কথা উল্লেখ করেছেন। সংক্ষেপে সেগুলো বর্ণনা করা হলো। 1. দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলার হুকুম পালন হয়। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠে আল্লাহ তাআলার সাথে সম্মতি প্রকাশ করা হয়। আল্লাহ নিজেও দরুদ পড়েন। 3. এতে ফেরেশতাদের সাথেও সংহতি প্রকাশ করা হয়। 4. একবার দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত পাওয়া যায়। 5. পাঠকারীর 10টি মর্যাদা বুলন্দ করা হয়। 6. তার জন্য 10টি নেকি লেখা হয়। 7. তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। 8. দোয়ার আগে দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 9. আজানের পরের ওসিলা দোয়ার সাথে বা আলাদাভাবে দরুদ পড়লে কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হয়। 10. এটি গুনাহ মাফের মাধ্যম। 11. বান্দার প্রয়োজনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যথেষ্ট হওয়ার মাধ্যম। 12. কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈকট্য লাভের মাধ্যম। 13. অসচ্ছল ব্যক্তির জন্য এটি সদকা করার সমতুল্য। 14. প্রয়োজন পূরণের মাধ্যম। 15. দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত এবং ফেরেশতাদের পক্ষ থেকে রহমতের দোয়া বর্ষিত হয়। 16. এটি দরুদ প্রেরণকারীর পবিত্রতার মাধ্যম। 17. মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাওয়ার মাধ্যম। 18. কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার উপায়। 19. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠকারীর জবাব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। 20. ভুলে যাওয়া জিনিস মনে করার মাধ্যম। 21. দরুদ শরীফ পাঠ মজলিসকে সুন্দর করার মাধ্যম এবং কিয়ামতের দিন আক্ষেপ থেকে মুক্তির উপায়। 22. দরুদ পাঠকারীর জন্য অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি। 23. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসার পর দরুদ পড়লে কৃপণ বলা হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। 24. নাম শোনার পর দরুদ না পড়ার কারণে যে শাস্তির হুমকি এসেছে তা থেকে রেহাই পাওয়া যায়। 25. দরুদ পাঠকারী জান্নাতের রাস্তা পেয়ে যায় এবং পাঠ নাকারী জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হয়। 26. যে মজলিসে আল্লাহ ও রসুলের জিকির হয় না তা দুর্গন্ধময়, দরুদ শরীফ সেই দুর্গন্ধ থেকে মুক্তি দেয়। 27. যে আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ থাকে সেই কাজ পূর্ণতা পায়। 28. এটি পুলসিরাতের উপর বান্দার নূর হবে, যার মাধ্যমে পুলসিরাত পার হওয়া সহজ হবে। 29. দরুদ পাঠকারী হৃদয়ের কঠোরতা থেকে রক্ষা পায়। 30. আসমান ও জমিনবাসীদের মাঝে দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত নাজিল করেন। 31. দরুদ পাঠকারীর ব্যক্তিত্ব, আমল, বয়স এবং কাজে বরকত আসে। 32. দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত সব সময় নিবদ্ধ থাকে। 33. এটি নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। 34. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও দরুদ পাঠকারীর প্রতি মহব্বত সৃষ্টির মাধ্যম। 35. এটি বান্দার হেদায়েত ও অন্তরের জীবনের মাধ্যম। 36. এর মাধ্যমে পাঠকারীর নাম ও আলোচনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। 37. পুলসিরাতের উপর দৃঢ় পথ থাকা এবং কামিয়াব হওয়ার উপায়। 38. দরুদ পাঠের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায়ের এবং আল্লাহর এহসানের শুকরিয়া আদায়ের চেষ্টা হয়। 39. এতে আল্লাহর জিকির ও শুকরিয়া আদায় হয়। 40. দরুদ পড়া মূলত নিজের রবের কাছে দোয়া করা যে, হে আল্লাহ, আপনার হাবিবের প্রশংসা ও মর্যাদা বৃদ্ধি করুন। নাজরিন, হযরত সৈয়দনা আবুল হাসান আলী শাহজালি রহমতুল্লাহ আলাই এক জঙ্গলে ছিলেন। হঠাৎ তার সামনে একটি হিংস্র প্রাণী চলে এলো। তিনি নিজের জানের চিন্তায় পড়ে গেলেন এবং ভয় পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়া শুরু করলেন, যার বরকতে তিনি সেই প্রাণী থেকে মুক্তি পেলেন এবং তার জান রক্ষা পেল। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক কোরআনে কারীমে
বান্দাদের বিভিন্ন কাজের হুকুম দিয়েছেন, কিন্তু কোনো জায়গায় এমন বলেননি যে আমি ও আমার ফেরেশতারাও এই কাজ করি, তাই তোমরাও করো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠানো এমন এক মোবারক আমল যে সম্পর্কে আল্লাহ বলেছেন আমিও এই কাজ করি। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পাঠান সেই গায়েব জানা নবীর উপর। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রচুর পরিমাণে প্রেরণ করো। প্রিয় নাজিরিন, আল্লাহ পাকের দরুদ পাঠানোর অর্থ হলো রহমত নাজিল করা, আর ফেরেশতা ও আমাদের দরুদ পাঠানোর অর্থ হলো রহমতের দোয়া করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠানো অনেক বড় সৌভাগ্য। এই দরুদের 3টি উপকার: 10টি রহমত, 10টি গুনাহ মাফ এবং 10টি মর্যাদা বৃদ্ধি। দরুদ পাঠকারীর দোয়া কবুল হয়, বেশি বেশি দরুদ পাঠকারীর গুনাহ মাফ হয়, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি মেলে, তার জন্য নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায় এবং তিনি আরশের ছায়ায় জায়গা পাবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সবচাইতে শ্রেষ্ঠ। এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। প্রিয় নাজরিন, অন্য এক হাদিসে আছে যে জুমার দিন এবং জুমার রাতে বেশি বেশি দরুদ পড়ো, যে এমনটি করবে কিয়ামতের দিন আমি তার শাফাআত করব। সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছে সেই লোকগুলো হবে যারা সবচাইতে বেশি দরুদ পাঠ করবে। বন্ধুরা, এক সাহায্য প্রার্থী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আবেদন করলো যে আমাকে কিছু দিন, আমি অনেক অভাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন দেওয়ার মতো কিছু ছিল না। তিনি 10 বার দরুদ শরীফ পড়ে লোকটিকে হাতে ফু দিয়ে বললেন, হাত বন্ধ করো। লোকটি বাইরে গিয়ে হাত খুলে দেখলো তার হাতে স্বর্ণের দিনারে ভরে গেছে। একইভাবে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কবরকে ইবাদতগাহ বানিও না, আমার উপর দরুদ পাঠাও। নিঃসন্দেহে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায়, তোমরা যেখানেই থাকো না কেন। সাইয়েদনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু সে দরুদ পড়ল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া গুনাহকে এমন ভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠানো আল্লাহর সন্তুষ্টির জন্য গোলাম আজাদ করার চেয়েও শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আল্লাহর পথে তলোয়ার চালানো এবং জান কোরবান করার চেয়েও শ্রেষ্ঠ। প্রিয় নাজরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উক্তি হলো, মজলিসের সৌন্দর্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, তাই মজলিসকে দরুদ দিয়ে সজ্জিত করো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান হলো, দরুদ শরীফ পড়া পাঠকারীকে তার সন্তানকে এবং সন্তানের সন্তানকেও নূরানি করে দেয়। প্রিয় নাজরিন, ইমাম কস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কিয়ামতের দিন কোনো মুমিনের নেকি কম হয়ে যাবে এবং গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তখন সেই মুমিন পেরেশান হয়ে দাঁড়িয়ে থাকবে। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কাছে তশরিফ আনবেন এবং চুপিসারে নিজের কাছে থাকা একটি কাগজের টুকরা তার পাল্লায় রেখে দেবেন, যা রাখতেই তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং ওই লোকটিও জানতে পারবে না যে সে কে তার উদ্ধার করে গেল। সে জিজ্ঞেস করবে, হুজুর আপনি কে? আপনি এত দয়ালু, এত সুন্দর, আপনি আমার উপর মেহেরবানি করে আমাকে জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বাঁচিয়ে দিলেন। আর ওই কাগজটি কি ছিল যা আপনি আমার আমল নামায় রাখলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী, আর এই কাগজটি হলো সেই দুরূদ যা তুমি আমার উপর পাঠাতে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, এক নেককার ব্যক্তি কাউকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, মরার পর তোমার কি হাল হলো? তিনি জানালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। নেককার ব্যক্তি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, যখন ফেরেশতারা আমার আমল ওজন করলো তখন আমার গুনাহ ও দরুদ শরীফ গণনা করা হলো। দেখা গেল 100টি দরুদ গুনাহের চেয়ে বেড়ে গেছে, যদিও অন্য নেক আমলের চেয়ে গুনাহ বেশি ছিল। যেহেতু দরুদ বেড়ে গেছে, তাই আল্লাহর ফেরেশতাদের হুকুম দিলেন যে এর হিসাব নিকাশ এখন খতম করো এবং একে সরাসরি জান্নাতে নিয়ে যাও। প্রিয় নাজরিন, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মাওয়াহিবুল লদুনিয়াতে বলেন,
আদম আলাইহিস সালামের সৃষ্টির পর যখন মা হাওয়া এর পয়দাইশ হলো, তখন আদম আলাইহিস সালাম তার সান্নিধ্য চাইলেন। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন যে আগে নিকাহ হবে এবং মহারানা হিসেবে উভয়কে হুকুম দেওয়া হলো যে তোমরা একত্রে 20 বার আমার মাহবুবের উপর দরুদ পড়ো। অন্য রেওয়ায়েতে আছে 3 বার করে পড়ার কথা আছে। সে মতে তারা দরুদ পড়লেন এবং মা হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের জন্য হালাল হলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের পরিস্থিতি দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই পরিস্থিতির উন্নতি আমাদের আমলের উন্নতির উপর নির্ভর করে। চলুন আজই অঙ্গীকার করি যে চলতে ফিরতে দিন রাত দরুদ শরীফের জিকির করব। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। প্রিয় নাজরিন, এখন আমাদের ওজিফার দিকে যাই। যে ব্যক্তি এই দরুদ শরীফটি আসরের নামাজের পর 10 বার পড়ার নিয়ম করবে, ইনশাআল্লাহ সে আল্লাহ ও রসুলের প্রিয় বান্দা হবে। আর শবে কদরে পড়লে 83 বছর 4 মাস দরুদ পাঠের সওয়াব পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় উম্মতি হিসেবে গণ্য হবে, যাকে শুধু জমিনে নয় আসমানবাসীরাও পছন্দ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর পুরো দিল এবং ইয়াকিনের সাথে মাত্র একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। প্রিয় নাজরিন, আসুন আমার সাথে একবার দরুদ শরীফ পড়ে নিন, যেন সওয়াব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় নাজরিন, এটি সেই দরুদ শরীফ যা নবীজির সবচাইতে প্রিয়। হযরত আব্দুর রহমান বলেন, আমি কি তোমাদের এমন একটি উপহার দেব না যা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজে শুনেছি? আমি বললাম, অবশ্যই দিন। তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আহলে বাইতের উপর আমরা কিভাবে দরুদ পড়ব? কারণ আল্লাহ তো আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনাকে সালাম দিতে হয়। তখন তিনি বললেন, তোমরা দরুদ ইব্রাহিমি পড়ো, অর্থাৎ যা তোমরা নামাজে পড়ো। প্রিয় নাজরিন, দরুদ পাঠকারী আল্লাহ রহমত পায়, দুনিয়ার সমস্ত কাজে তার জন্য আসানি বা সহজ সাহায্য তৈরি হয়। কদমে কদমে আল্লাহর সাহায্য সাথে থাকে, তার প্রতিটি হাজত পূরণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ওয়াজিব হয়, রিজিকের তঙ্গি দূর হয়, মালামালে বরকত হয়। এছাড়া দরুদ ইব্রাহিমি পাঠকারীকে কবরে মাটি খাবে না, পোকামাকড়ে খাবে না। দরুদ ইব্রাহিমি জান্নাতের রাস্তা, এটি বেশি করে পাঠকারীর দোয়া কবুল হয়, ইমানের সাথে মৃত্যু হয়। দরুদ ইব্রাহিমি 2 জাহানে কামিয়াবির চাবিকাঠি। তাই আপনারা আসর বা ফজরের নামাজের পর কমপক্ষে 10 বার এটি পড়ার অভ্যাস করুন। তবে দরুদ ইব্রাহিমিতে সালাম নাই। এখন আপনি যদি দরুদ ও সালাম একসাথে দিতে চান এবং হাঁটতে বসতে সহজে দরুদ সালাম পড়তে চান, তাহলে এই ছোট্ট দরুদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শবে কদরের বেজোর রাতসমূহে একবার দরুদ ইব্রাহিমি পড়বেন, তারপর যত বেশি পারেন ছোট্ট এই দরুদটি পড়বেন, কমপক্ষে 100 বার পড়বেন। তাহলে 1000 মাস 100 বার দরুদ পাঠের ফজিলত অর্জন করতে পারবেন। এই শবে কদর গোপন কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লিখেন, আল্লাহ নিজের সন্তুষ্টিকে সকল নেক কাজের ভিতর লুকিয়ে রেখেছেন, যাতে বান্দা সব নেক কাজই করে। নিজের ক্রোধকে গুনাহের কাজসমূহের মধ্যে গোপন রেখেছেন, যাতে মানুষ সব গুনাহ থেকে বেঁচে থাকে। আপন ওলিদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে মানুষ সকল মানুষকে সম্মান করে। দোয়া কবুল হওয়াকে দোয়াসমূহের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে মানুষ সব ধরনের দোয়া করে। ইসমে আজমকে নিজের নামসমূহের মধ্যে লুকায়িত রেখেছেন, যাতে সমস্ত নামসমূহের জিকির করে। সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজকে নামাজগুলির মধ্যে গোপন রেখেছেন, যাতে নামাজগুলোর প্রতি সকলে যত্নবান হয়। মৃত্যুর সময়কে গোপন রেখেছেন, যাতে বান্দা সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তেমনি শবে কদরকে গোপন রেখেছেন, যাতে রমজানের সমস্ত রাতের প্রতি সম্মান দেখায়। আরবের একজন শায়েখ শবে কদরের 5টি রাতে সহজ কয়েকটি আমল করার পরামর্শ দেন। নাম্বার 1, অন্তত 1 টাকা হলেও সদকা করবেন, তাহলে 83 বছর 4 মাস 1 টাকা দান করার সওয়াব পাবেন। অন্তত 2 রাকাত শবে কদরের নিয়তে এই রমজানের শেষে বেজোর রাতসমূহে, শেষের দশকের বেজোর রাত 21, 23, 25, 27, 29, অন্তত 2 রাকাত শবে কদরের নিয়তে নামাজ পড়বেন।
নাম্বার 3, এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়বেন। নাম্বার 4, 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, তাহলে 1000 মাস পবিত্র কোরআন খতমের সওয়াব লাভ করবেন। নাম্বার 5, একবার দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে 1000 মাস দুরূদ পাঠ করার সওয়াব লাভ করবেন। নাম্বার 6, গুনাহ মাফ চেয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, একটি দরুদ শরীফ আপনার ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ভাবুন তো, আপনার একটি শেয়ার করার কারণে যদি একজন মানুষও আজ দরুদ পড়া শুরু করে, তবে কিয়ামত পর্যন্ত সেই নেকি আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে ভিডিওটি শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে আপনার মনের কোনো একটি অপূর্ণ দোয়ার কথা লিখে আমিন লিখুন। হতে পারে আজ আমাদের সবার সম্মিলিত দোয়ায় আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরা।